জয় রাধে। আজকের মিনি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি আর রাই এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে গিয়ে দেখাই কোথায় যাচ্ছি। আমরা চলে আসলাম কিন্তু আমাদের প্রাণের যে প্রিয় মহাপ্রভুর সঙ্গে দেখা করতে আমাদের নাট মন্দির। আর সঙ্গে আরেকটাও কাজ আছে এখানে, সেই উদ্দেশ্যেই আমাদের আসা। এই যে উদয় কলেজে পরীক্ষা ছিল, ও কলেজ থেকেই ডাইরেক্ট এখানে চলে আসছে। এই যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছ, কি ব্যাপার আজকে নাট মন্দিরে অ্যাম্বুলেন্স কেন সেটাই তো ভাবছো, আর এত লোকজন সেটাই ভাবছো, তাই তো চলো গিয়ে দেখাচ্ছি কি জন্য আমরা এখানে আজকে এসেছি, বা এখানে অ্যাম্বুলেন্স আর এত লোক কেন। এখানে হচ্ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা ছিল একটা পুচকু আমাদের সোনার বার্থডের উপলক্ষে। তাই এখানে আমরা সবাই এসেছিলাম। আর এখানে কিন্তু দেখো ভারত সেবা আশ্রমের যে মহারাজ, গুরু মহারাজ, তিনিও কিন্তু ছিলেন। তার সাথে যে কথাবার্তা হয়েছিল সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। আর এখানে কিন্তু আমি আমার নাম, ঠিকানা, এখানে আমার ওজন, তারপরে হচ্ছে আমি কতবার হচ্ছে ডোনেট করেছি, এর আগে করেছি কি না, আর আমার ঠিকানা, আর এই যে এখানে স্বইচ্ছায় যে আমি ডোনেট করছি সেটার কিন্তু সইটা আমাকে করতে হবে, বা যতজন করে ডোনেট প্রত্যেককেই সইটা করতে হয় যে তারা স্বইচ্ছায় দিচ্ছে। আর সবথেকে যেটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ দিন, যে আমি আর উদয় অর্গান ডোনেটের পর আমরা দুজন কিন্তু অর্গান ডোনেট করেছিলাম একসাথে, তারপরে কিন্তু আমরা আজকে ব্লাড দিচ্ছি দুজনে একসাথে। আর এই যে আমার ছোটোবেলার দুই বন্ধু, আমাদের গোসাই আর উত্তম, দুজনের সাথে কিন্তু দেখা হয়ে গেল। আর অনেক দিন পর আমরা কিন্তু সেই ছোটোবেলাকার গল্প করছিলাম, প্রাইমারি স্কুলের একসাথে যে সময় কাটিয়েছি, অনেকটা সময় কাটালাম ওদের সাথে, খুব ভালো লাগলো। আর সেই মুহূর্তটা চলে আসছে যেই মুহূর্তে দুজনে একসাথে আমরা আজকে ডোনেট করব। এটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ছোট যখন ছিল উদয়, আমি যখন যেতাম দিতে তখন ভাবতাম কবে উদয় 18 বছর হবে আর উদয়ের সাথে আমি একসাথে দুজনে মিলে এরকম ডোনেট করতে পারবো। তো আজকে এই বিশ্বজিৎ দাদাভাই আর বুলটি দিদিভাই যে ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থার যে সহযোগিতাতেই কিন্তু আমাদের এই স্বপ্নটা কিন্তু সফল হলো। তাই দাদাভাই আর দিদিভাই তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই স্বপ্নটা পূরণ করানোর জন্য। 4 মাস পর পর কিন্তু ডোনেট করা যায়, আর সুস্থ সবল শরীরও থাকে, খুব ভালোও লাগে ডোনেট করার পর। কিন্তু আমি বছরে যদি 4 বার নাও পারি, তাও কিন্তু কমসে কম 2 বার দেওয়ার কিন্তু চেষ্টা করি, কারণ ক্যাম্পগুলো এমন টাইমে হয়, কোনো সমস্যা থাকে, সেজন্য হয়তো আমার 4 বার দেওয়া হয় না। আবার কখনো যদি দরকার পড়ে আমরা কিন্তু রায়গঞ্জে গিয়েও কিন্তু দিয়ে আসার চেষ্টা করি। তো যদি কারোর প্রয়োজন লাগে তাহলে দাদাভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, তোমরা তো দাদাভাইদেরকে সবাই চেনো। আর কতবার আমি দিয়েছি সেটা আমার নিজেরও মনে নাই, কারণ ছোটোবেলায় বাবার মুখে শুনেছিলাম যে কখনোই কোনো কিছু দান করে হিসাব রাখতে নেই, আর মনেও রাখতে নাই। মানে ডান হাত দিয়ে দান করলে বাঁ হাতে যেন না টের পায়, এরকমভাবে দান করতে হবে। শুধু আজকে এটা করার উদ্দেশ্য একটাই, যে ছেলের সাথে প্রথমবার একসাথে এত বড় একটা যে কর্ম করলাম, সেটারই যে সবাইকে একটু দেখানো যে ভয়ের কোনো ব্যাপার নেই, সবাই কিন্তু হচ্ছে এই দানটা করতে পারো নিঃস্বার্থভাবে, কারণ একজনের জীবন বাঁচানো থেকে বড় কোনো কিছুই না। আর নিঃস্বার্থভাবে আমরা সব কিছু করার চেষ্টা করি। খুব আনন্দে ছিলাম, খুব ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে, কথা হয়ে। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমরা কিন্তু টেস্ট নিয়ে এবার কিন্তু আমরা বাড়িতে ফিরছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। জয় রাধে, সুস্থ থেকো।